হ্যালো, আমি শ্রীলেখা, শুনছি তোমার কথা। আজকের এপিসোডটা একটু অন্যরকম, কারণ আজকে আমি থ্যাঙ্কফুলি কারোর প্রবলেম নিয়ে কথা বলবো না, বরং আম, এক ভাই বন্ধু বলতে পারো, তার একটা ফিডব্যাক এই আমাদের আমি শ্রীলেখা শুনছি তোমায় এইটা সম্পর্কে ও কি জানিয়েছে সেটা বরং আমি একটু পড়ে একটু নারেট করি, ভালো লাগবে হয়তো। শ্রীলেখা ম্যাডাম, আমি ভাস্কর কোলে, হাওড়া ডুমুরজোলা স্টেডিয়ামের কাছে আমার বাড়ি। ডুমুরজোলাতে প্রায় বছর 10 আগে আমরা শুটিং করতে যেতাম। যাই হোক, কেমন আছেন? আমি আজকে তো ভালো আছি। তোমার মেসেজটাও পেয়েছি, ভালোই লাগছে। আমি আপনাকে মেসেজ করলাম একটু অন্য বিষয়, মানে আপনার তো ফ্যান আছি, সেটা একটা কারণ, আর আপনার ব্লগের ভিডিওগুলো দেখি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। ওর নাম ভাস্কর কোলে। আর ফেসবুকেও ফলো করি আপনাকে। অ্যাগেন থ্যাংক ইউ। এবং আপনার সব থেকে যে কাজগুলো আমার খুব 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 ভালো লাগে সেটা হলো চার পেয়ে বাচ্চাগুলোকে আপনি খুব ভালোবাসেন, তাদের সবকিছু দেখাশোনা করেন। সবকিছু না হলেও আমার চোখে যেগুলো পড়ে, আমি যাদেরকে আমার বাড়িরগুলো এবং আশেপাশেরগুলো আমি চেষ্টা করিব, সবসময় সফল হতে পারছি তা নয়, কিন্তু এই চেষ্টাটা তো আমি করে যাব আজীবন। এবং সেটার ভিডিওর মাধ্যম দিয়ে ছড়িয়ে দেন, যাতে মানুষরা এদেরকে অবহেলা না করে, সবাই যেন ভালোবাসে। সত্যি যদি তাই হতো না, তাহলে পৃথিবীটা তো খুবই অন্যরকম হতো। কিন্তু তারপরেও তোমরা জানো, এই নিউ টাউনের ফেসবুকে দিয়েছিলাম কতগুলো বাচ্চাকে, চার পেয়ে বাচ্চাকে বিষ খাইয়ে দিয়েছিল, যার মধ্যে থেকে 6টা বেঁচে ছিল। ছায়া থেকে ট্রিটমেন্ট হয়ে ওই 6টা বাচ্চা বেঁচে ছিল। মানুষের থেকে ওরা খুব ভালো হয়, এটা 200% আমি তোমার সাথে একমত। মানুষের সাথে ওদের মানে তুলনা করাই মানে কোনো মানে হয় না, মানুষের সাথে ওদের তুলনা করা, কারণ ওরা অনেক অনেক গুণ ভালো গো। সব কথা ওরা বুঝতে পারে, বিশ্বাসঘাতকতা কোনোদিন এরা করে না। আমি নিজেও, আমাদের পাড়ায় এরকম চার পেয়ের কিছু বাচ্চা আছে, যা তাদেরকেও আমার সামর্থ্য মতো আমি খাবার দিই এবং আদর করি। ভেতর থেকে একটা আলাদা শান্তি পাই। আপনার ভিডিওগুলো দেখে আরো ইন্সপায়ার হই। আপনিও এগিয়ে যান এই কামনা করি। আপনার পাশে আমি অলওয়েজ আছি সাপোর্ট করার জন্যে। এই কথাগুলো বলার জন্য আপনাকে এত কথা। আপনি ভালো থাকবেন, পরে আবার কথা হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমাকে ভাস্কর, থ্যাংক ইউ সো ভেরি মাচ। মানুষের জন্য অনেক সময় হেল্প করে কিছু পাওয়ার জন্যে, আমি জানি না, কিছুর একটা ট্রানজাকশনাল, মানে আমি কিছু করব, তার মানে আমি কিছু পাবো। কিন্তু ওদেরকে ভালোবাসাটা, মানে একবার কেউ যদি ওদের চোখের ভাষা অ্যাকচুয়ালি পড়তে পারে, ওদেরকে বুঝতে পারে, সে মোক্ষ লাভ করে ফেলেছে আমার মতে। ওদের ভালোবাসা মানে অকল্পনীয়, অকল্পনীয়। আপনারাও চেষ্টা করুন। আমি আজকেও আমার এক বান্ধবীকে বললাম, দিল্লি গেছে ওর চিকিৎসার জন্য, সমস্যা আছে একটা, তো ওকেও বললাম যে তুই বাড়িতে একটা নিয়ে নে, দেখবি অর্ধেক অসুখ সেরে গেছে। আমি এত কিছুর সাথে লড়াই করি, তোমরা কেউ কেউ জানো, কেউ হয়তো জানো না, সেটা বড় কথা নয়, কিন্তু এইটা পুরো এনার্জিটা পাই বোধহয় ওদের থেকে। এবং টিকেও আছি ভালোভাবে, বেঁচেও আছি। টিকে থাকাটা ভাল লাগলো না আমার নিজের গানই শুনতে। ভালোভাবে বেঁচে আছি, তার কারণ বোধহয় ওদের ভালোবাসি। আবারও
বিবেকানন্দর কথায় যদি বলি, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। তো ঈশ্বরকে দেখি না, অনুভব করতে পারি। ভালো কিছু করলে যে ভালো লাগাটা ভেতরে হয়, আমার মনে হয় আমি সেটাকেই ওই ঈশ্বরকে পাওয়া বা ঈশ্বরকে ফিল করা, সেটা আমি অ্যাটলিস্ট করতে পারি। এই যে আমার গাছ আছে, দেখতে পাচ্ছ আমার গাছেরা, আমার সমস্ত জানলায় গাছ আছে এরকম, প্লাস বারান্দাতে তো আছেই। গাছেদের সাথে কথা বলা, ঘুম থেকে উঠে আমার বাচ্চাগুলোকে আদর করা, ওরা আমার সাথে কিন্তু একদম মানুষের বাচ্চার মতোই থাকে। ওদের জন্য আলাদা মানে ছিছি নানা এরকম কোনো ব্যাপার নেই। আমার সাথে আমার খাটে শুয়ে আমি জড়িয়ে ধরে শুই, ওদেরকে জড়িয়ে না ধরে শুলে আমার ঘুমই হবে না। মেয়ে বড় হয়ে গেছে, সে তো বাইরে থাকে, সে তো ওরকম বেশি না, এরম এরম হয়ে গেছে, কিন্তু ওরা শান্তি দেয় আমায়। সো অনেক, এই যে আমি তো মেন্টাল ডিসঅর্ডার নিয়ে বা তোমাদের সমস্যার কথা নিয়ে বলছি যে একটু বলতে পারো আমায়, তো এইটা আমি একটা বলতে পারি যে বাড়িতে যদি কোনো চার পেয়ে বাচ্চাকে বা পাখি বা যেটাই হোক, যার সাথে কোনো স্বার্থের লেনদেন নেই, এরম কাউকে রাখতে পারো, ভালোবাসতে পারো, আদর যত্ন করতে পারো, খেতে দিতে পারো, তাহলে এর থেকে বড় আর কিছু হতে পারে না। অনেক সময় দেখি আমাদের কাছে অনেক আসে যে চাকরির জন্যে বা কিছু কারণে আমরা বাইরে চলে যাচ্ছি, তো বাচ্চাটার অ্যাডপশনে দিয়ে যাচ্ছি, যদি অ্যাডপশন না হয় তাহলে রাস্তায় ফেলে দেওয়া হবে। তাদেরকে বলি এদেরকে ওরকম কুকুরের বাচ্চা, বেড়ালের বাচ্চা, কুকুর বেড়াল না ভেবে, এটা ফ্যামিলি, তো সে তো আপনার ফ্যামিলির মেম্বার, সে তো আপনারই বাচ্চা। তো আপনি যদি কোথাও বাইরে চলে যান, আপনি কি আপনার বাচ্চাটাকে রাস্তায় ছেড়ে দিয়ে যাবেন? তা তো করবেন না। তাহলে তাকে নিয়ে যাবেন নিশ্চয়ই, বা যতদিন না পারছেন ততদিন কারোর কাছে একটা ঠিক করে রেখে তারপরে ব্যবস্থা করে নিয়ে যাবেন, এরম করেন তো। তাহলে দাম দিয়ে দিয়ে ব্রিড ডগগুলো, ব্রিড ক্যাট বা ব্রিড ডগ কেনেন, তারপরে পারেন না, তারপরে তাদেরকে অ্যাডপশনের জন্য দিয়ে দেন। এটা করলে আমি তো জানি ওপরওয়ালা খুশি হবে না, যতই আপনি মোটা টাকার মাইনের চাকরি করুন। এটা একদম দায়িত্ব নিয়ে বলছি। তাই ওদের সাথে দুর্ব্যবহার করবেন না। দুর্ব্যবহার করলে সেটার পাপ হবে এবং সেটা ম্যানিফেস্টেড হবে আপনার লাইফে। এটা বলতে চাই না, বাট নিরুপায় হয়ে বললাম। থ্যাংক ইউ আবারও ভাস্করকে মিষ্টি একটা মেসেজ পাঠানোর জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে ভালো থাকলে অন্যকে ভালো রাখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।